নিমতার দিকে পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার। আমি ব্যারাকপুরে ছিলাম, মুখ্যমন্ত্রী বলেছেন খেলতে এসো না আমার সাথে, এমন খেলবো যে আমার সাথে তোমরা পারবে না। তো কালকে আমাদের কর্মীরা ওখানে একটা স্লোগান দিচ্ছিল, সেই স্লোগানটা শুনে আমিও একটা স্লোগান বানালাম। সেই স্লোগানটা কি? খেলবো এবার এমন করে ভাইপো যাবে মামার ঘরে। কে জমবে? হ্যাঁ, তাহলে আমি বলবো খেলবো এবার এমন করে, আপনারা কি বলবেন? ভাইপো যাবে মামার ঘরে। আচ্ছা বলুন, খেলবো এবার এমন করে, খেলবো এবার এমন করে, খেলবো এবার এমন করে। কেউ কেউ বলছিল দাদা ভাইপো যাবে মামার ঘরে, মামাটা কে? ওখানেও বলছিল, কে বলছে তিহার, কে বলছে ইডি, কেউ বলছে পুলিশ। আমি বলে এগুলো তো আছে, এগুলো তো মামার পার্মানেন্ট মামা ছিল। তবে নতুন একটা মামা হয়েছে ভাইপো, তার নাম হচ্ছে ইউনিস মামা। কোথায় থাকে জানেন তো? হ্যাঁ, ইউনিস মামার কাছেও হয়তো যেতে হতে পারে। আজকে আমাদের বিরাটিতে এই মাঠে আমাদের যে সভা, এবং আপনারা প্রায় 1.5-2 কিলোমিটার পায়ে হেঁটে এসেছেন। আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না, কারণ আমার আগে অলরেডি 3 জন বক্তব্য রেখেছে। মঞ্চে উপস্থিত আমাদের সম্মানীয় জেলা সভাপতি চণ্ডীচরণ রায়, উপস্থিত আমাদের রাজ্যের নেতা, বহু পুরনো নেতা রাজু ব্যানার্জি, যাকে আমিও টিভিতে দেখে রাজনীতিতে যখন ছিলাম না তখন বহুবার তার বক্তব্য শুনেছি। উপস্থিত সজল ঘোষ, আমাদের মোর্চার 2 জন সভাপতি আছেন, একজন এসসি মোর্চার সভাপতি সুদীপ দাস, চার্লস দা আমাদের মাইনরিটি মোর্চার সভাপতি, এবং তার সাথে সাথে আমাদের 2 জন প্রাক্তন সভাপতি, আমাদের গোপাল সরকার, এবং তার সাথে অ্যাডভোকেট অরিজিৎ দাস, অরিজিৎ বক্সি, ব্যোমকেশ বক্সির ভাই, বলে গেছিলাম, অরিজিৎ বক্সি, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন, এবং অন্যান্য নেতৃত্ব, সবার নাম আমি নিতে পারছি না, জেনারেল সেক্রেটারিরা আছেন। বন্ধুগণ, আজকে আমরা পরিবর্তন যাত্রা করছি। রাজুদা বললেন এবং আমার তার আগে সজল বলেছে যে পরিবর্তন যাত্রার প্রয়োজন কেন। এই পরিবর্তন যাত্রার প্রয়োজন হচ্ছে পশ্চিমবঙ্গের পরিবর্তন আনা। কি পরিবর্তন? যে পরিবর্তনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, যে বুদ্ধদেব ভট্টাচার্য সরে যাবেন আর সঙ্গে একজন মহিলা এসে সিংহাসনে বসবেন, তৃণমূল নেতাদের জীবনযাত্রার পরিবর্তন হয়ে যাবে, বাংলার সাধারণ মানুষের জীবনের কোনো পরিবর্তন হবে না। আমরা সেই পরিবর্তন আনতে চাই না বন্ধুগণ। বিজেপির কোন একজন নেতা মুখ্যমন্ত্রী হবেন, তাতে বাংলার মানুষের লাভ কি? বাংলার মানুষের লাভ তখনই হবে যখন বাংলার একজন সাধারণ মানুষের জীবনের পরিবর্তন হবে। আর ভারতীয় জনতা পার্টি সেই পরিবর্তন আনতে চায়, সেই পরিবর্তন আমরা বাংলার জনতার জীবনে আনতে চাই। আমরা সেই পরিবর্তনের স্বপ্ন দেখি, যে পরিবর্তন একসময় বাংলাকে সেই জায়গায় পৌঁছে দিয়ে যাবে যে বাংলাকে সোনার বাংলা বলা হতো, যে বাংলাকে বলা হতো যে বাংলা রোজগারের জন্য। এখন যদি আপনারা আমাদের রাজ্য অফিসে যান, আমাদের রাজ্যের ট্রেজারার কেদার আশিস বাপট, আমরা আশিস দা বলি, মূলত মারাঠি, সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তার বাবা মহারাষ্ট্র থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাশ করার পর কলকাতায় এসেছিলেন, মহারাষ্ট্রের মুম্বাই থেকে। কেন? আমি জিজ্ঞেস করেছিলাম অবাক হয়ে, যে আচ্ছা আপনার বাবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাস করার সময় পর, ওই সময় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তিনি কলকাতায় এসেছেন কেন? মুম্বাই ছেড়ে, মুম্বাইয়ের লোক। উনি বললেন দাদা সেই সময় মুম্বাইয়ের থেকেও কলকাতায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বেশি রোজগার হতো। আর আজকে সেই কলকাতার অবস্থা কি? সবাই ছেড়ে পালাচ্ছে। মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে নারায়ণ ছাড়া করে দিয়েছেন। গ্রামে গিয়ে দেখুন, মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, বাড়িতে গিয়ে কোনো পুরুষ নেই। পুরুষ তার বাড়ির নারায়ণ, অন্য রাজ্যে গিয়ে মাথায় ইটের ছাপা নিয়ে 3 তলা 4 তলা 5 তলা উঠে গাঁথরির কাজ করছে। কি লক্ষ্মীর ভান্ডার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। আমরা যখন ক্ষমতায় আসব, আমরা লক্ষ্মীর ভান্ডার শুধু চালু রাখবো তাই নয়, তাতে তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতি দেবে, আজকে এই মঞ্চ থেকে বলছি। আর মনে রাখবেন, সুকান্ত মজুমদার বেফালতু কথা বলে না, যা বলে অক্ষরে অক্ষরে পালন করে। 1 টাকা বেশি হলেও তৃণমূল কংগ্রেসের থেকে টাকা আমরা বাড়াবো, লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা দেব। কিন্তু আমরা এখানে থামবো না। যে লক্ষ্মীদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া করেছেন,
তাদের হাতে কাজ দিয়ে সেই নারায়ণদের ফিরে আনার ব্যবস্থাও ভারতীয় জনতা পার্টি করবে। ভারতীয় জনতা পার্টি কর্মসংস্থানের কথা বলবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।